আমি এই সকল অপরাধীর বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম কেরানীগঞ্জে। প্রত্যেকটি জায়গায় আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং আইনের আওতায় সবাইকে আসতে হবে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এখানে কোনো ধরনের দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না, করা হবে না। একজনের জায়গা আর একজন দখল করে রেখেছে, সিন্ডিকেট হয়ে দখল করেছে। আমাদের দখল মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে হবে, আমাদের দখল মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন, অপরাধের পিছনে ঠায়ের মতো দাঁড়িয়ে থাকবেন, রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে। আমি এই সকল অপরাধীর বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম কেরানীগঞ্জে। আমি সর্বাত্মক পর্যায়ে আমার প্রশাসন থেকে শুরু করে সর্বাত্মক পর্যায়ে আমি বলে দিতে চাই, কোনো অপরাধের সাথে দলের নেতাকর্মী কিংবা প্রশাসনের কোনো নেতৃবৃন্দরা যদি যুক্ত থাকেন, তার ব্যাপারে সংশ্লিষ্ট আপনার মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট আমাদের জেলা বিএনপি আছে, সেন্ট্রাল বিএনপি আছে, প্রত্যেকটি জায়গায় আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং আইনের আওতায় সবাইকে আসতে হবে। আমি আপনাদেরকে বলি, সাঁড়াশি অভিযান চলছে, একটা দুইটা অভিযান চলছে, বড় জায়গায় হাত দিলে কিন্তু অনেক মাথা কাটা পড়ে যাবে। তো বি কেয়ারফুল। এখনই যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত আছেন, আপনারা সবাই সবার জায়গা থেকে সরে যান এবং নতুন করে কেরানীগঞ্জ থেকে আমাদেরকে গড়ার সুযোগ তৈরি করে দেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এখানে কোনো ধরনের দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না, করা হবে না। প্রত্যেকটি সেক্টরে জবাবদিহিতার বিষয় থাকবে, যেন আমরা আমাদের এই কেরানীগঞ্জ সত্যিকার অর্থে জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে, বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে, সেই জায়গায় আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দুর্নীতি লাগাম টেনে আমরা আমাদের যে অর্থ বরাদ্দ, সেই অর্থ বরাদ্দর বিষয়টা আর একটু কম খরচে যেন আমরা এক একটা প্রকল্প উঠাতে পারি।